হ্যালো বন্ধুরা, এই দেখুন এখন রাত্রি 11:30 বাজে। আমি আর আমার ছেলে দুজনে মিলে ছাবা সন্দেশ বানাচ্ছি। এটা আমার ছেলে বানাচ্ছে আলাদা একটা। হ্যালো বন্ধুরা, তো প্রথমে আমি এইভাবে নারকেলটাকে কুড়ে নিয়েছি। এবার নারকেলটাকে আমি বেটে নেব। ফার্স্ট এখানে আমার তিনটে নারকেল আছে, তিনটে নারকেলকে কুড়ে নিয়েছি কেটে ছাড়িয়ে। হ্যাঁ মা, এই যে এখানে আমার রানীমা বসে আছে, বসে বসে বক বক করছে। আমি এখানে নারকেলের ছাবা বানাবো। কেন খাবে তো? খাবে তো? সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। এবার আমি এখানে মিক্সির মধ্যে নারকেলটা দিয়েছি, অল্প পরিমাণ জল দিয়েছি, বেটে নেব এটাকে। এই দেখুন ঠিক এইভাবে নারকেলটা বাটা হয়ে গেছে, একেবারে মিহি করে বাটা হয়ে গেছে। সমস্ত নারকেল বাটা হয়ে গেছে। এবার এটাই শেষবারের মতো এসে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এতে দুটো এলাচ দিয়ে দেব, যাতে এর অন্য কোনো গন্ধ থাকলে সেটা কেটে যায় আর টেস্টটা মানে গন্ধটা ভালো আসে। আমি কিন্তু এখানে সমানে বেটে নিয়ে এই দেখুন একেবারে কড়ার মধ্যে রেখে দিয়েছি। গ্যাসটা শুধু জ্বালবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা অন করে দেব। এটা একটু জাস্ট হালকা গরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে চিনি দেব। এই যে গরম হতে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি 500 চিনি নিয়েছি, কিন্তু এখানে 500 চিনিতে হবে না, আমার এখনও 250 গ্রাম চিনি লাগবে, আলাদা আছে দিয়ে দেব। চিনিটা আমি দিয়ে দেবো এবার। এই দেখুন চিনিটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি নাড়তে থাকবো। চিনিটা গলবে, গলে নারকেলটা যতক্ষণ না পাক আসবে ততক্ষণ নাড়তে থাকবে। এতে এখনও কিছু জিনিস দিতে হবে, তবে খুব অল্প খরচের মধ্যে জিনিসটা হয়ে যায়। বন্ধুরা, আমার যে কোনো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলো একটু লাইক করে দেবেন। আর নতুন কোনো জিনিস দেখতে চাইলে আমাকে জানাবেন। আমি কিছুদিনের মধ্যেই আমার ছাদ বাগান নিয়ে আসছি, তো তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে নোটিফিকেশান পাওয়ার জন্য। এই দেখুন নারকেলটার মধ্যে এইভাবে ফুটে এসে গেছে। তো আমি যে বাকি 250 গ্রাম চিনি রেখেছি ওটা এবার দিয়ে দেব এর মধ্যে। এটা এইভাবেই ফুটতে থাকবে আর আমাকে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নারকেলটার নিচে তলা পাকিয়ে যাবে, আর তলা পাকিয়ে গেলে কালারটা ঠিক আসবে না। এই যে আমি বাকি চিনিটাও দিয়ে দিয়েছি। এবার এইভাবে এটা ফুটতে থাকবে, আমি এইভাবে ঠিক নাড়াচাড়া করে যাব। এরপর এখন একটা জিনিস দিতে বাকি আছে, সেটা দেখার জন্য সাথে থাকুন। এই দেখুন এত ছেটকাচ্ছে বন্ধুরা, এটাকে আউচ প্রচণ্ড পরিমাণে ছেটকাচ্ছে, তো সমানে এক তো নেড়ে যেতে হবে, নয়তো এটাকে জাস্ট হালকা হালকা হাতে মানে হালকা করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এতটা এখন পাতলা আছে, জল আছে, তো এটা বসে যাওয়ার মানে চান্স নেই। তো আমি ঠিক এইভাবে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা এবার একটু জোর দিয়ে দেব। প্রচণ্ড ছিটকাচ্ছে, এই যে দেখছেন এগুলো সব এই যে ছিটকেছে। তো বন্ধুরা এই দেখুন মাখাটা ঠিক এরকম হয়েছে, এরকম কিন্তু থাকবে না, আরও শক্ত। এই যে এত চিনির যে জল রয়েছে এগুলো থাকবে না, নারকেলের চিনি। এবার এর মধ্যে আমি এই দেখুন আমুল দুধ দিয়ে দেব। আমি এখানে 50 গ্রামের একটু বেশি আমুল দুধ নিয়েছি, আপনারা
বেশি চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। না দিলেও কিন্তু এর টেস্ট কম হয় না, খেতে খুবই ভালো লাগে। আমি তো আবার কখনো কখনো গরুর দুধ থাকলে গরুর দুধও দিয়ে দিই, প্যাকেট দুধ থাকলে দিয়ে দিই। ওই যে নারকেলটা বাটছিলাম, বাটার সময় কিন্তু জলের পরিবর্তে ওই দুধগুলো দিয়ে বেটে নিই। তাতে কি হয়, এটা ফুটে ফুটে যে টাইমটা নেয়, জলের কাজটা দুধটা করে দেয়। যার জন্য আমি এখন দুধ আছে, আমুল দুধ, তো সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আমুল দুধটা দিলে কিন্তু টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এটা এইভাবে ঠিক লাগাতে লাগাতে পাকটা লাগাতে লাগাতে নাড়তে নাড়তে এই যে আমুল দুধগুলো কিছু কিছু মানে বেলা পাকিয়ে গেছে, সেগুলো সব মেরে যাবে। আর এর পাকটা শক্ত হয়ে আসলে এমনিতেই সব দুধটা পুরো মেখে নরম হয়ে যাবে, দুধগুলো থাকবে না। হ্যালো বন্ধুরা, তো এবার দেখুন পাকটা হয়ে গেছে, কড়ার মধ্যে দেখুন আর জড়িয়ে যাচ্ছে না। তো আমাকে এবার এই জিনিসটা নামিয়ে নেব, মাখাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব, না হলে আবার শক্ত হয়ে যাবে। আমি কিন্তু মানে সেই যখন থেকে বসিয়েছি একভাবে এটাকে নেড়ে যাচ্ছি, আমার কিন্তু হাত কনকন করছে। না নাড়লে না নিচটা বসে যাবে, বসে গিয়ে পুরো ধরে যাওয়ার চান্স থাকবে। এই দেখুন। তো বন্ধুরা চলে এসেছি, এই দেখুন সাবা করতে, এখানে আমার পুর। আর এই যে দেখুন কত সুন্দর উঠছে, দেখুন এগুলো এখন শক্ত হয়নি, নরম আছে। ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আর গরমে গরমে না করলে না এই পুরটা মাখাটা পুরো শক্ত হয়ে যাবে, যার জন্যে গরমে গরমে এটা করে নিচ্ছি। আর এখানে আমি জল নিয়েছি, এখানে দেখো আমি জলটা নিয়েছি, জাস্ট এরকম একটা করে আঙুলে, এদিকে দেখো এই আঙুলে করে নিয়ে এটা হালকা করে জাস্ট একটু করে ঘুরিয়ে দেবো, না হলে এগুলো কামড়ে যাবে। আর এটা এইভাবে নিয়ে এখানে এইভাবে দিয়ে দেবো। অনেক সময় কী হয়, হাতে এই জিনিসটা মাখাটা চিটের মতো আটকে যায়, তখন জাস্ট একটা আঙুলে এইভাবে জল নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন, দিয়ে এইভাবে ঠিক এই দেবেন, কত সুন্দর উঠে আসছে। এইভাবে তুলে দেবেন। প্রচণ্ড গরম, তো এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এখনও কিন্তু এগুলো শুকায়নি, সম্পূর্ণ শক্ত হয়নি, এখনও এতটা মাখা আছে। এখানে আমার ছেলে আলাদা একটা ছাবা দিয়ে ছাপছে, তো আমি আমার এই ছাবাটা দিয়ে ছাপছি। দেখুন আপনারা সাথে থাকুন, পুরোটা এবার কমপ্লিট করে আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, তো আমার এই যে নারকেলের ছাবা সন্দেশ কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখেইছেন। যদি ভালো লেগে থাকে আপনারাও অবশ্য বাড়িতে বানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখুন জিনিসগুলো এই ওপরেরগুলো যেগুলো লাল মতো হয়ে আছে এগুলো এখনও নরম আছে, আর যেগুলো এই যে এই দেখুন পুরো শক্ত হয়ে গেছে। এগুলো আমরা 1 মাস, কমসে কম 1 মাস ফ্রিজে স্টোর করে রাখতে পারবো। আত্মীয় স্বজন আসলে আপনারা এগুলো দিয়ে জল দিতে পারবেন। এই যে দেখুন শক্ত হয়ে আছে, আর যেগুলো লাল আছে সেগুলো একটু নরম আছে। তো এগুলো ফ্রিজে ভরে দেবো, শক্ত হয়ে যাবে আপনাকে।